আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো এই যে আমাদের আগামী বৃহস্পতিবার কি আসছে তা নিয়ে। আচ্ছা, এই যে আমাদের তার আগে বলি, এই যে আমাদের যে এই ক্যাম্পেইনটা হবে চলছে তার ওপর থেকে এই যে আমাদের যে এই মিশনগুলার হয়েছে যে এই 7 দিন বাকি ইউরোপিয়ান ক্যাম্পেইন আর কি, ন্যাশনাল টিমস এইটার উপরে ক্যাম্পেইন চলতেছে। এই ক্যাম্পেইনটার উপরে এই যে আমাদের নিচে যে এই যে দেখতে পাইতেছে, এই যে দুইটা ক্যাম্পেইন এখনও চলতেছে। এই দুইটা মিশন অ্যাড করবে এই বৃহস্পতিবার। এই দুইটা মিশন অ্যাড করলে তোমরা এসে যে এই একটা সিলেকশন কন্ট্যাক্ট পাবা, যেটা দিয়ে গোলকিপার নিতে পারবা। আর তোমরা যেই গোলকিপারটা নিবা অবশ্যই কমেন্টে সেই গোলকিপারটার নাম লেখা যাইবা। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তারপরে গাইস, আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের আপকামিং প্যাক। হ্যাঁ গাইস, আমাদের আপকামিং সামনে অনেক প্যাক আছে। আমি আপাতত প্যাকগুলো দেখাইতে পারলাম না, কিন্তু হ্যাঁ প্যাক দিবে। আর হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পোটোটা, এই যে তোমাদের দেখাই, ওয়ার্ল্ড ওয়াইড পোটো আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড পোটোটা চলে 11 জন প্লেয়ার আসে। একটু দেখাইলে তোমরা বুঝবা। এই যে এখানে যে এখানে যে 11 জন প্লেয়ার আসে, এখানে হয়তোবা এবার 11 জন প্লেয়ার আসবো না, কারণ হচ্ছে যেহেতু এই লিগের ম্যাচগুলো সবই শেষ, যার কারণে কোনামি এখন কি করবে, এখন আর ওই যে তাদের রেগুলার পারফরমেন্সের উপরে ভিত্তি করে, একটা সাপ্তাহিক পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদের প্লেয়ারগুলোর নাম লিস্টে এনে আর কি এই পোটো বক্সে অ্যাড করতো, তখন তো সেটা তারা পারবো না। তাই আর কি তারা কি করব, এই জায়গায় আগের যেই কার্ডগুলো ছিল ওই জিলা মোট দেখা যাব যে 35-36টা এরকম প্লেয়ার অ্যাড করবো একসাথে। তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে শো টাইম বক্সটা এইটা এইটাও চইলা যাইব। তারপরে এইটার বদলে আমাদের হয়েছে যেহেতু প্যারিস উইন হয়েছে, প্যারিসের সাথে যেহেতু কোনামির কোনো কন্ট্যাক্ট নাই, তাই হয়তো প্যারিসের কোনো ভালো খবর থাকলেও আমাদের ফুটবল প্লেয়ার্সদের জন্য কোনো ভালো খবর না। কারণ যদি ইন্টার মিলান জিততো তাহলে দেখা যেত যে আর কি ভালো একটা জিনিস আমরা কোনামির কাছ থেকে আশা করতে পারতাম। কিন্তু যেহেতু প্যারিস জিতছে, তখন আশা করা কোনো লাভ নাই। হয়তোবা এরকম একটা ঘটনা ঘটতে পারে যে প্যারিসের কোনো শো টাইম কার্ড, যেমন ওসমান ডেম্বেলে আছে, তারপর হয়েছে যে আর এরকম আর কি মিলাইছিলা 3টা কার্ড দিয়া 150 প্লেয়ার বক্সে আর কি অ্যাড করে দিতে পারে। এই আর ভাই কিছুই আশা করো না গাইস। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে ইনশাল্লাহ পরের সোমবারে আপডেট নিয়ে। আর এর আগে যদি কোনো আপডেট আসে, ইনশাল্লাহ আমি তোমাদের সবার আগেই পৌঁছে দিব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার কাছে একটা সাবস্ক্রাইব আর একটা লাইকের অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।